ঈদের আগের রাত ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আমি যমুনা সেতুতে ভয়াবহ যানজটের মুখোমুখি হই। এই দৃশ্যটি আমি ক্যামেরায় ধারণ করেছি যাতে আপনারা নিজের চোখে দেখতে পারেন আমাদের সড়ক ব্যবস্থার বাস্তব চিত্র। বিশেষ করে ঈদের আগের দিন একদিনেই সেতু পার হয়েছে ৬৪,২৮৩টি যানবাহন, যা একটি রেকর্ড। এই অতিরিক্ত চাপের কারণে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা মানুষের মধ্যে ছিল শিশু, বৃদ্ধ, নারী। সবাইকে অসহনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। অনেকেই বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন, কারণ পর্যাপ্ত গণপরিবহন ছিল না। যানজটের প্রধান কারণগুলোর মধ্যে ছিল অতিরিক্ত যানবাহনের চাপ, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়ক দুর্ঘটনা। ঈদের আগের রাত ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা দিয়েছি। সবার মনে আনন্দ, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের অপেক্ষা। কিন্তু যমুনা সেতুর কাছে এসে থমকে গেল পথ। চারিদিকে গাড়ির সারি, যেন থেমে থাকা এক নদী। জ্যামে আটকে থাকা মানুষদের মুখে ক্লান্তি, তবুও ঈদের আনন্দের ছোঁয়া। এই মুহূর্তগুলোই ক্যামেরায় বন্দি করেছি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। চলুন দেখে নিই সেই রাতের কিছু দৃশ্য। এই দিন উত্তরবঙ্গ অভিমুখী সকল গাড়ির জন্য যমুনা সেতুর 2 লেনের রাস্তা খুলে দেওয়া হয়। অর্থাৎ ঢাকা থেকে বের হয়ে যাওয়ার গাড়িগুলো খুব সহজেই সেতুর 2 লেন ব্যবহার করে উত্তরবঙ্গের পথে যেতে পারছিল। ঠিক উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলোকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, যার কারণে বাড়ি ফেরা মানুষরা দ্রুত বাড়ি ফিরতে পারে। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমরা যখন সেতু পার হয়ে যাই তখনও লক্ষ্য করি ঢাকা অভিমুখী গাড়িগুলো জ্যামে আটকা পড়েছিল। এটা ঈদে বাড়ি ফেরা মানুষদের সুবিধার জন্য এই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সেতু 2 লেন চালু করে ঢাকা থেকে ছেড়ে আসা সমস্ত গাড়ি উত্তরবঙ্গ অভিমুখে যাত্রা করতে পেরেছে এবং কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা অভিমুখী গাড়িগুলো বন্ধ রাখা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।